ওই মাথা থেকে শুরু করছি, একটা একটা গাছ থেকে পাট শাক তুলতে তুলতে জমির এই মাথায় চলে আসলো। সো ফাইনালি তো দেখেন আমার পিছনে একটা নাইলা ক্ষেত, এটা হচ্ছে আমাদের লেবু বাগানের পাশের জমি। এখন এই ভিডিওটা কেন দেখাচ্ছি, আমরা যারা শহরে থাকি, ঢাকা শহরে থাকি, ঢাকায় থাকি, আমরা কিন্তু পাট শাক কিনে খাই। গ্রামের মানুষকে কখনো পাট শাক বা নাইলার শাক কিনে খায় এমন মানুষ খুবই কমই আছে, কারণ গ্রামে কিন্তু অ্যাভেলেবেল ক্ষেত আছে। সবথেকে বেশি যে বিষয়টা গ্রামের মানুষ করে, পাট শাক কীভাবে খায় আমি আপনাদেরকে দেখাই, একদম প্র্যাকটিক্যালি দেখাই, বা পাট শাক কীভাবে সংগ্রহ করে। মূলত একজন গ্রামের মানুষ যখন তার ইচ্ছা হয় পাট শাক খাবে বা নাইলার শাক খাবে, ধরেন জমিতে আসবে, আইসা এই একটা পাট গাছ, হ্যাঁ, পাট গাছের একদম ফ্রেশ পাতাটা নিবে। ধরেন একটা পাট গাছ থেকে এভাবে একটা পাতা তুলবে, ধরেন এই যে একটা আমি পাতা তুললাম, আরেকটা পাট গাছ থেকে আরেকটা পাতা তুলবে, বা একটা পাট গাছ থেকে দুইটা পাতা তুলবে। যদি পাট গাছগুলো অনেক বড় হয় তাহলে ডগা থেকে দুইটা পাতা তুলবে। এখন তুলে আসলে লোভ লেগে গেছে যে কিছু পাতা তুলে নিয়ে যায় বাসায়, নিয়ে দিলে রান্না করবে, তারপর খাবো। এটা আসলে লোভ লেগে গেছে, দেখা যাক কিছু পাতা আমি তুলে তারপর বাসায় নিয়ে যাবো আর কি। তো এভাবেই মূলত পাট শাক সংগ্রহ করে আমরা খেয়ে থাকি। জাস্ট গ্রামের যে অ্যাকচুয়াল ভিউ সেটা দেখানোই মূল উদ্দেশ্য আর কি। তো আমি আরও কিছু তুলবো, জাস্ট দেখতে থাকেন। থেকে একটা তুলবো, আরেকটা গাছ থেকে একটা তুলবো। অনেকে বলবেন একটা কেন তুলবেন, একটা গাছে তো অনেকগুলো পাতা আছে। একটা তোলার কারণ হচ্ছে যাতে চারার কোনো ক্ষতি না হয়। নাইলার যে চারা, পাট শাকের যে চারাটা, সেটার যাতে কোনো ক্ষতি না হয়, কারণ সেটার ক্ষতি হইলো মানে কৃষকরা ক্ষতি করা হইলো। বিষয়টা যে এরকম, এই জিনিসটা যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। আর এটা আমরা গ্রামের মানুষ যখন শাক তুলি, এই বিষয়টা খেয়াল রেখেই আমরা তুলি। তো ফাইনালি হচ্ছে পাট শাক তোলা হইলো। যেহেতু দু একটা তুললাম, লোভ লেগে গেলো, পাট শাক খেতেই হবে মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আবার তুলেই ফেললাম আর কি। তো দেখেন জমির একদম ওই মাথা থেকে শুরু করছি, একটা একটা গাছ থেকে পাট শাক তুলতে তুলতে জমির এই মাথায় চলে আসলো। তো ফাইনালি এতগুলো পাট শাক তুলতে পারলাম। তো এখানে হচ্ছে এক মুঠ আছে, আর দেখা গেলে অল্প, কিন্তু বাট এখানে অনেকগুলো পাতা আছে, একদম চাপা অবস্থায় আসে, একদম মুঠ দিয়ে ধরে রাখছি। ঠিক আছে, জাস্ট আমাদের ফ্যামিলির জন্য হয়ে যাবে আর কি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।